আজকে 6টি সেটিং নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কোনো ফোল্ডারের ভিতর পিকচার অথবা কোনো ফাইল এক এক করে ওপেন না করে শুধুমাত্র সিলেক্ট করে কিভাবে দেখতে পারবেন। প্রথমে কিবোর্ড থেকে Alt+P প্রেস করুন, সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন সাইডে পিকচারগুলো বড় করে দেখা যাচ্ছে। নাম্বার 2, কোনো লেখাকে কপি পেস্ট করতে হলে বারবার কপি না করে একসাথে অনেকগুলো লেখাকে কপি করে পরবর্তীতে অন্য কোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করতে পারবেন। যেমন আমি এই লেখাটা কপি করছি, আবার এই লেখাটাও কপি করছি, আবার এই লেখাটাও কপি করছি। এখন দেখাবো অন্য একটা পেজে যে লেখাগুলো কপি করলাম সেটা পেস্ট করে। কিবোর্ড থেকে Windows+V, আবার Windows+V। এখানে Windows+V চাপার পরে ক্লিকবোর্ডটি ওপেন হবে। এখানে সব লেখা কপি অবস্থায় থাকবে। এখানে লেখাগুলোকে পিন করে রাখতে পারবেন। আবার লেখাগুলোকে ডিলিট করতে পারবেন। নাম্বার 3, এখন দেখাবো ডিফল্ট অ্যাপস সেটিং। সার্চ বারে লিখবেন ডিফল্টস অ্যাপ, ক্লিক করবেন। এখান থেকে মেইল, ম্যাপ, মিউজিক প্লেয়ার, ফটো ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ওয়েব ব্রাউজার ডিফল্ট সেট করতে পারবো। এখান থেকে ইচ্ছা করতে চুজ করে নেবেন। আমার মিউজিক প্লেয়ারটা VLC দেওয়া আছে। এখানে মিডিয়া প্লেয়ার, VLC প্লেয়ার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, আপনারা যেটা ডিফল্ট দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এখানে ব্রাউজার আমার গুগল ক্রোম দেওয়া আছে। এখানে আপনারা কোন ব্রাউজার অ্যাড করলে সেটা যদি ডিফল্ট হিসেবে ব্যবহার করতে চান এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। নাম্বার 4, সার্চ বারে লিখবেন পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং। এখানে আপনার স্ক্রিন কত সময় পর অফ হবে সেই সময়টা এখানে সেট করে নিতে পারবেন। 30 মিনিট পরে স্ক্রিনটা অফ হবে। এখানে যখন আপনার চার্জিং পট লাগানো থাকবে প্লাগ, তখন কতক্ষণ পর আপনার স্ক্রিনটা অফ হবে সেটা দেখাবে। আমার এখানে নেভার দেওয়া আছে। এটা আপনার পিসি বা ল্যাপটপ কত সময় ইউজ না করলে স্লিপ মোডে যাবে সেই সময়টা এখানে দেখাচ্ছে। আমার 30 মিনিট দেওয়া আছে। এখানে চার্জিং পর লাগানো অবস্থায় আপনার পিসি কতক্ষণ পর স্লিপ মোডে যাবে সেটা এখানে দেওয়া আছে। আমার এখানে নেভার দেওয়া আছে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সেট করে নেবেন। নাম্বার 5, এখন দেখাবো নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন সেটিং। সার্চ বারে লিখবেন নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন সেটিং।
ক্লিক করবেন। উইন্ডোজ থেকে কোনো নোটিফিকেশন অথবা কোনো ব্রাউজার থেকে বিরক্তিকর নোটিফিকেশন থেকে বাঁচতে চাইলে গেট নোটিফিকেশন অন অ্যাপস অ্যান্ড আদার সেন্ডিং এটা যদি অফ করে রাখেন তো যে কোনো প্রকার নোটিফিকেশন এখানে শো করবে না। আমার এখানে অফ করা আছে, অথবা এখানে টিক মার্ক করে আপনার স্পেসিফিক নোটিফিকেশনকেও অফ করে রাখতে পারেন। স্পেসিফিক কোনো অ্যাপস অথবা সেটিং থেকে নোটিফিকেশন অন অথবা অফ করতে পারবেন। নাম্বার 6 এখন দেখাবো স্কেল অ্যান্ড লেআউট সেটিং। উইন্ডোজ অপশনে যাবেন, সেটিং, সিস্টেম, এখান থেকে স্কেল অ্যান্ড লেআউট, এখানে 100% রিকমেন্ডেড এটা দিলে আপনার স্ক্রিন সাইজ এবং লেখাগুলো ছোট হয়ে যাবে। এখানে 125% এবং 150% দেওয়া থাকলে লেখাগুলো এবং আপনার স্ক্রিন সাইজ বড় হবে। আমার 125% দেওয়া আছে। এখানে ডিসপ্লে রেজুলেশনও কম অথবা বেশি করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এন্ড কালার, এটা আপনার স্ক্রিনের ব্রাইটনেস কন্ট্রোল করে। আপনার সুবিধা অনুযায়ী সেটিংটি অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন নাইট লাইট, এটা অন করলে রাত্রেবেলা আপনার ডিসপ্লেটি লাইট মোডে চলে যাবে। এটা অফ করলে লাইট মোডটি অফ হয়ে যাবে।